কুকুর লেজ তো কখনোই সোজা হয় না, কিন্তু মহারানী তো লেজ গুড়ি স্কুল ইউনিফর্ম পরে চলে আসছে। কিন্তু আরেক পিস কই, যার ভাবটা একটু বেশিই ছিল। আছে হয়তো আশেপাশে, ঢুকতে লজ্জা পাইতেছে। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি একজন উকিল, আপনার বিরুদ্ধে একটা আইনি নোটিশ আছে। এই সাথে তো প্রিন্সিপালের রুমে। স্কুল ইউনিফর্ম পরে আসছে? আরে না, ও তো দেখলাম উকিল নিয়ে আসছে। এই মির্জা পরিবারের পেছনে লাগা এত সোজা না। এই সবাই শার্ট খোল, সব ছেলেরা শার্ট খোল। আর কালকে থেকে কোনো মেয়ে স্কুল ড্রেস পরে আসবে না, সবাই অন্য ড্রেস পরে আসবে। পাপা, তোমার মেয়েকে ওরা স্কুল থেকে অপমান করে বের করে দিছে। আমি স্কুলের প্রিন্সিপাল এবং সব স্টুডেন্টদের নামে কেস ফাইল করতে চাই। আপনি আমাকে লিখিত দেন, তারপরে দেখেন এই এমপি সাহেবের গুন্ডাদের আমি কি ব্যবস্থা করি। আচ্ছা, এটা কি লিখিত দেয়া যায়? আপনি নিজে বুঝতে পারেন না? তোর ক্যাপ্টেন হতে কে বলছে? এইসব ক্যাপ্টেন্সি যদি বাদ না দেস তোর স্কুলে যাওয়া বন্ধ। ভাইয়া, আমি নাসিম মির্জা মেয়েকে ভয় পাই না। তোর বাপও ভয় পাইতো না, এখন তার অস্তিত্ব কোথায়? সে বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও তো জানি না। শুনে রাখ কুত্তার দল, কালকে আমি আবার স্কুল ইউনিফর্ম ছাড়াই আসবো। আর আমার জন্য যদি গেট বন্ধ থাকে, আমি গেট ভেঙে আসবো। পারলে তোরা ছিঁড়ে নিস। চ্যালেঞ্জ। আমার পোশাক সবার থেকে ভিন্ন হতে হবে। আমি স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যাব না, ভিন্ন পোশাক পরেই যাব। আপনি সেই ব্যবস্থা করেন। আর এটার জন্য যদি উচ্চ আদালতে যাইতে হয় সেটাই যান। আচ্ছা, এই যে তোমরা যে আমার এখানে আসছো, এটা কি তোমার বাবা জানে? না, জানে না। আর বাবাকে জানানোর প্রয়োজন আমি মনে করছি না। দাও দাও, তোমার বাবাকে একটা কল করে দেখি। বুঝতে পেরেছি, আপনি আমাদের হেল্প করবেন না। চল। এই এই দাঁড়াও দাঁড়াও, তোমরা তো আমার বন্ধুর মেয়ে, তাই না? তার মানে আমারও মেয়ে। আমি ব্যাপারটা দেখছি। সোহেল, জি স্যার। ওই দেখো তো 2024-এর শিক্ষা আইনটা কোনো আপডেট হয়েছে কিনা? তবু জানতে ইচ্ছে করে আমায় ছেড়ে কেমন করে থাকো তুমি দূরে। পাশাপাশি পথ চলা, মুখোমুখি কথা বলা, ভুল করে কখনো কি তোমার মনে পড়ে? খুব জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে আমার ছেড়ে কেমন করে থাকো তুমি দূরে। পাশাপাশি পথ চলা, মুখোমুখি কথা বলা, ভুল করে কখনো কি তোমার মনে পড়ে? খুব জানতে ইচ্ছে করে। আরে বাহ, ইতিহাস বদলে গেল নাকি রে? কুকুর লেজ তো কখনোই সোজা হয় না, কিন্তু মহারানী তো লেজ গুড়ি স্কুল ইউনিফর্ম পরে চলে আসছে। তা না হয় বুঝলাম, কিন্তু আরেক পিস কই, যার ভাবটা একটু বেশিই ছিল। কি ব্যাপার ম্যাডাম, আরেক বোন কোথা? আছে হয়তো আশেপাশে, ঢুকতে লজ্জা পাইতেছে। আরে না, লজ্জা পাবে কেন? দেখ, দারোয়ান হয়তো বা ঢুকতে দেয়নি। কেন? কেন আবার? স্কুল ড্রেস পরে আসে না এই জন্য। কিন্তু ওইটা তো আসছে। বাবা,
স্কুল ইউনিফর্মে কিন্তু সেই লাগতেছে, আমি কিন্তু আমার কাজ খাই গেছি। এতই যেহেতু ভালো লাগছে, জাম আর একটা থাপ্পড় খা। এই, ওঠ। আমি কি ভয় পাই নাকি? হ্যাঁ, ভয় যদি না পাস তাহলে যা জিজ্ঞাসা কর আরেকজন কোথায়। ঠিক আছে, যাই রেস। এক্সকিউজ মি ম্যাম, আপনি তো খুব সুন্দর ইউনিফর্ম পরে আসছেন। আপনার সাথে আপনার বোন কোথায়? উনি কি ইউনিফর্ম পরে নাই নাকি দাঁড়ানো আবার নিচে আটকে রাখছে, ঢুকতে দেয় না? হ্যাঁ, কেন? তাকে খুব দেখতে ইচ্ছে করছে? ওয়েট কর, সে আসছে। আর কি বললি? দারোয়ান তাকে ঢুকতে দিচ্ছে না? হ্যাঁ, তাকে বাধা দেওয়ার ক্ষমতা প্রিন্সিপালের। স্যার সাউন্ড ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি একজন উকিল, আপনার বিরুদ্ধে একটা আইনি নোটিশ আছে। আইনি নোটিশ? কি ব্যাপার, তুমি আজকেও স্কুল ইউনিফর্ম না পরে স্কুলে এসছো? জি স্যার, আমি তো আপনাকে বলেছিলামই আমি স্কুল ইউনিফর্ম পরে আসবো না। উকিল আঙ্কেল, নোটিশটা ওনাকে পড়ে শোনান। বিষয়, শিক্ষার্থীকে অন্যায়ভাবে বিদ্যালয় থেকে ক্লাস করতে না দেওয়া সংক্রান্ত আইনি নোটিশ। মাননীয়, আমার মক্কেল মিস শাইলা সাথী, তিনি আপনার প্রতিষ্ঠানের একজন সদ্য ভর্তিকৃত ছাত্রী। অভিযোগ করছেন যে তিনি সদ্য ভর্তি হয়েছেন এবং সময়ের কারণে তার স্কুলে ইউনিফর্ম প্রস্তুত করতে ব্যর্থ হয়েছেন। এই ইউনিফর্মের জন্য তাকে বিদ্যালয় থেকে ক্লাস করতে দেওয়া হয়নি। এটি বাংলাদেশের সংবিধান ও প্রচলিত শিক্ষা আইন অনুযায়ী শিক্ষার মৌলিক অধিকারের লঙ্ঘন। বাংলাদেশের সংবিধানের ৭০ অনুচ্ছেদে শিক্ষা সবার জন্য বাধ্যতামূলক ও মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত হয়েছে। একজন শিক্ষার্থী যদি দারিদ্রতা বা অন্য কোনো অনিবার্য কারণে ইউনিফর্ম প্রস্তুত করতে না পারে, তাকে তার শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। বিদ্যালয় কর্তৃপক্ষের উচিত তাকে পর্যাপ্ত সময় প্রদান করা এবং শিক্ষার সুযোগ অব্যাহত রাখা। অতএব আপনাকে অনুরোধ করা হচ্ছে উক্ত শিক্ষার্থীকে অবিলম্বে ক্লাসে অংশগ্রহণের অনুমতি দিতে হবে এবং ভবিষ্যতে এই ধরনের বৈষম্যমূলক ও শিক্ষা বিরোধী কার্যক্রম পরিহার করতে হবে। অন্যথায় আমার মক্কেলের পক্ষ হতে আপনার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার সদয় সহযোগিতা কাম্য। সো স্যার, যতদিন না আমার স্কুল ইউনিফর্মটা রেডি হচ্ছে ততদিন আমি আমার যা খুশি তাই পরে আসবো। আমাকে কেউ আটকাতে পারবে না। আচ্ছা সাথী, ইউনিফর্ম বানাতে কতদিন লাগতে পারে তোমার? জানি না তো, যেদিন তৈরি হওয়ার হবে। আমার কি যায় আসে? নোটিশটা সবাই মন দিয়ে শুনেছেন না? মাথায় রেখে। স্যার, আপনি কিছু বলবেন? এই মির্জা পরিবারের পেছনে লাগা এত সোজা না। এই সাথী তো প্রিন্সিপালের রুমে, কি বলিস? স্কুল ইউনিফর্ম পরে আসছে? আরে না, ও তো দেখলাম উকিল নিয়ে আসছে, আর হেড স্যারও দেখতেছি উকিলের সাথে কি জানি কথা বলতেছে। উকিলকে নিয়ে আসো, তোর বাপকে নিয়ে আসো। ও যদি আজকে স্কুল ইউনিফর্ম না পরে আসে না, তাহলে ওকে আজকে আমরা ক্লাসে ঢুকতে দিব না। 1, 2, 3, 4 এই মুহূর্তে স্কুল স্যার। আমরা আবার এই স্লোগানটা দিব, কি কস? ঠিক। Attention everyone.
You guys are surprised to see me back? What did you think? Defeating me is that easy? Last time you guys kicked me out like I am nothing. But you have no idea about me. Next time, think twice. When... Oh, sorry. আমি ইংলিশে কাদের সামনে কথা বলছি? আমি তো ভুলেই গিয়েছিলাম এরা যে একটা বাংলা মিডিয়ামের খ্যাত পোলাপাইন। কি আমার দিকে তাকিয়ে কি দেখছো তোমরা? এটা কি উকিল নোটিশ কোর্ট থেকে নিয়ে আসছি। এটা দেখে তোদের বাপ প্রিন্সিপালও ভয়ে কেঁপেছে। কি বলেছিলি জানো? স্কুল ইউনিফর্ম ছাড়া আমাকে ক্লাস করতে দিবি না। এখন যা তোদের বাপকে যে বল আমাকে স্কুল থেকে বের করতে। কি হলো, যা। এনিওয়ে, স্কুল ইউনিফর্ম নিয়ে বোঝাপড়া শেষ, কিন্তু গতকালকের অপমানটা নিয়ে তো এখনো আমার বোঝাপড়া শুরুই হয়নি। কালকে কে কে যেন স্লোগান দিয়েছিলি? 1 2 3 4 এই মুহূর্তে স্কুল ছাড়। কে তুই? হ্যাঁ তুই 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 তোদের একটা কেউ আমি ভুলি না। আমাকে কেউ অপমান করলে আমি সহজে ভুলি না। তোদের জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে স্কুল ছুটির পর। ততক্ষণ ইয়ানাফসি করতে থাক। এনিওয়ে, এত সময় ধরে আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। এই মিরাজ, ছুটির পরে কেউ আবার আমাদের কিছু করবে নাকি? বুঝতেছি না। ও যেহেতু বলেছে অবশ্যই কোনো না কোনো প্ল্যান আছে। আজকে কিছু না কিছু অবশ্যই ঘটবে, দেখিস। 1 2 3 4 ভয় লেগেছে কার কার? 5 6 7 8 এই মুহূর্তে পিছু হাত। হ্যালো মনির ভাই। হ্যাঁ ফরাদ বলো। মনির ভাই, সাথী তো একদম ছক্কা মেরে দিছে। স্কুলে উকিল নিয়ে আসছিল একেবারে, এই যে হেডমাস্টার প্রিন্সিপাল সে পুরা বাকরুদ্ধ। বলো কি, ইউনিফর্ম ছাড়া ক্লাস করতে দিতে রাজি হলো? রাজি মানে বাধ্য হয়েছে। আরে প্রিন্সিপাল তো পুরা চুপচাপ, একদম খাটা পড়া লোকের মতো চুপ করে গেছে। যাক, আচ্ছা শোনো, তোমাকে না আমি একটা কাজ দিয়েছিলাম, তুমি কিন্তু কাজটা করতে পারলে না ভাই। কোন কাজটা মনির ভাই? আরে ওই যে জয়নালের মেয়েকে চাপ দিয়ে কেসটা বন্ধ করার ব্যাপারে। ও ওই ব্যাপারটা হয়েছে কি, ওই যে জনাসাহেবের মেয়ে যে অনন্যা, ওর হাতে আসলে কেসটা নাই। এই টোটাল জিনিসটা হ্যান্ডেল করতেছে রাফসান, এই জন্য কিছু করতে পারছেন না। ধুর মিয়া, একটা কথা কি জানো, পরিবারের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে মেয়ে। মেয়ে বুঝছি ভাই, ঠিক আছে আমি দেখছি। হ্যাঁ দেখো। আসসালামু আলাইকুম। এই আটটা মারা জায়গা এটা। এই
লিগেল নোটিশ কি কোর্ট থেকে দেয়? হ্যাঁ, সব ক্ষমতার জন্য, বুঝছিস? তোর বাপ তো এমপি, শহরে সব কিছু ওর বাপের পকেটে থাকে, বুঝলেন? আমার মনে হয় কি ওদের সাথে লড়াই না করে আমরা মিলমিশ করে নিই, এটাই ভালো হবে। ওরা জীবনও আমাদের সাথে মিশবে না, উল্টা পায়ে পা দিয়ে ঝামেলা করবে। ওরা তো আমাদের সাথে ঝামেলা শুরু করে দিয়েছে, কিন্তু আমরা এখন ওদের ভয় পাবো না। ওদেরকে আমরা একটুও ছাড় দেব। আমরা স্কুল বন্ধুরা যদি একসাথে থাকি না, ওরা আমাদের কিচ্ছু করতে পারে না। ওরা যদি নিজেদেরকে ওর কিছু খাবে, আমরাও বাধা দিত। কিন্তু আমার তো ভয় লাগছে, আজকে স্কুল থেকে বের হলে যে কি হবে। স্কুল থেকে বেরোলে যা খুশি তা হোক, ওরা পরে দেখা দেবে। আমি একে লিগেল নোটিশ চেক করতাম। ওই হাত দিস না, ওইটা কোনো সাধারণ নোটিশ না, কোর্ট থেকে দিয়েছে। এটা ছিঁড়ে ফেললে জেলে পচে মরবি। ভয় পেয়েছে, ভয় পেয়েছো? এই ওকে কেউ পানি দাও, ওর গলা শুকিয়ে গেছে ভয়ে। পানি দিলেও তো লাভ নেই, যে ভয় পাচ্ছে পানি গলা দিয়ে নামবে না। বন্ধুরা, স্কুলের রুলস হচ্ছে ইউনিফর্ম পরে স্কুলে আসতে হবে। কেউ এই রুলস মানবে, কেউ মানবে না, সেটা তো কখনোই হয় না। তবে এখন থেকে আমিও আর ইউনিফর্ম পরবো না। শান্ত, শার্ট খুলে সব। কিরে, তুই এখনো খুলছিস না কেন? খুলে ফেল। এই প্রতিবাদ চলবে। এই সবাই শার্ট খোল, সব ছেলেরা শার্ট খোল। আর কালকে থেকে কোনো মেয়ে স্কুল ড্রেস পরে আসবি না, সবাই অন্য ড্রেস পরে আসবি। সবাই চল প্রিন্সিপাল স্যারের রুমে। দাঁড়াও, তোমাদের এই অবস্থা কেন? স্যার, স্কুলের রুলস সবার জন্য সমান। ওই এমপির মেয়েরা যদি ইউনিফর্ম না পরে আমরাও কি পরবো? ইউনিফর্ম না পরলে কি করবা? মার খাবা? মায়ের কেন খাবো স্যার? ওরা তো ইউনিফর্ম পরেনি। কই, আপনি তো ওদের মারতেছেন না? যেহেতু ওরা ইউনিফর্ম পরেনি, আমরাও এখন থেকে ইউনিফর্ম পরবো না। আরে বাবা রে, ওরা তো পারমিশন নিয়ে আসছে। ওরা কোর্ট থেকে পারমিশন নিয়ে আসছে ইউনিফর্ম না পরার। তোমাদের আছে পারমিশন? তোমরা পারমিশন নিয়ে আসো, তারপরে নাঙ্গা হয়ে ঘুরে বেড়াও, আমার কোনো অসুবিধা নাই। আছে পারমিশন আছে? তাহলে পারমিশন যদি না থাকে তাহলে শার্ট গায়ে দাও। শার্ট গায়ে দিয়ে সোজা ক্লাসরুমে চলে যাও। যাও। কি হলো, যাও। স্যার, যদি তো আমাদের পারমিশন নেই, শার্টটা পরে দেবো। ওদেরকে অন্যভাবে হ্যারাসটা করবো। যাও, ডানে বামে না তাকিয়ে সোজা ক্লাসরুমে চলে যাওয়া। হানসাম, কি সাথে ক্লাসের নোটিশ অলরেডি ঝুলিয়ে দিয়েছ? ভেরি গুড। তোমাদেরও সকলের বোঝা উচিত কার সাথে কিভাবে কেমন করে কথা বলতে হয়। একটা জিনিস ঠিকঠাক করে মাথায় রাখো, ওরা তো ইংলিশ মিডিয়াম থেকে এসছে। তোমরা তো পড়াশোনাও তার সঙ্গে পারবে না। এই ক্লাস ক্যাপ্টেন, পড়া কি দেওয়া ছিল? স্যার, কোনো পড়া ছিল না।
পড়া দেওয়া ছিল না মানে কি? জি স্যার, কোনো পড়া ছিল না। অবশ্যই পড়া দেওয়া ছিল। না স্যার, কোনো পড়া দেওয়া ছিল না। না স্যার, কোনো পড়া ছিল না। আচ্ছা, সবাই মিলে মিথ্যে কেন বলতেছো? পড়া তো দেয়া ছিল। স্যার সত্যি বলছি, কোনো পড়া দেওয়া হয়নি। একদম মিথ্যা পারবে না। হাত দাও, হাত তো। ওদিকে কি দেখা, হাত দাও। কাছে কাছে যাও। তোমাকে কি বলেছিলাম যে নাসির মির্জার বিরুদ্ধে তোমার যে কেসটা করছো সেটা উদ্যোগ করার জন্য তোমার মা আর ভাইকে বলেনি কেন? বলনি কেন? স্যার আমি বলেছিলাম আমার ভাইয়াকে। আমার ভাইয়া বলেছে নাসিম বিনতে নাকি আমার বাবাকে গুম করেছে। নাসির মির্জার মেয়ে এখন তোমার ক্লাস, ঠিক আছে? তার বিরুদ্ধে কোনো রকম কেস তুমি করবো, বোঝা গেছে ব্যাপারটা? ওদেরকে স্কুল থেকে যেভাবে হোক বের করতে হবে। এই কি বলতেছিস তুই? মাথা ঠিক আছে তোর? আমি ঠিকই বলছি। ওদেরকে যদি স্কুল থেকে বের না করা যায় তাহলে ওরা তো আমাদের স্কুলে টিকতে দিবে না। আপনি তো মহা খেপেছেন দেখছি। আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নেই। সেটা আপনি আপনার স্কুলের ম্যাডাম রেজিগান। আজকে ওদের এমন অবস্থা করবা যেন ওদের অবস্থা দেখার পর আমার দিকে চোখ তুলে কথা বলার একটু সাহস না করে। আমি শুধু স্কুল ছুটির অপেক্ষায় আছি। ঠিক আছে ম্যাডাম, স্কুলটা ছুটি হলেই ওদের খেল খতম। তোদের কারো কাছে চেন আছে? চেন দিয়ে আবার কি করবি তুই? হ্যাঁ, আমার কাছে আছে ব্যাগে। তাহলে একটা কাজ কর, ওই চেনটা সাথীর ব্যাগে রেখে দে। ওকে আজকে আমরা চোর বানাবো। আমি তো ওদেরকে উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। বলছিস কিনা? বলছিস কিনা? বলছিস? রেগে গেলেন তো হেরে গেলেন। আমার স্কুলে তালা দিছে, এর মাসুল তাকে দিতে হবে। হ্যালো জনগণ, স্কুলের শিক্ষকরাও নাসিম মির্জার পক্ষে কাজ শুরু করেছে। এখন কি হবে সাধারণ ছাত্রছাত্রীদের? তারা কি মুখ বুজে সহ্য করবে নাকি এই অন্যায়ের মোকাবেলা করবে? তা দেখতে পারবেন আমাদের পরবর্তী এপিসোডগুলোতে। এই এপিসোডটি কেমন লাগলো মতামত দিন, 10,000 কমেন্ট করুন, 1 লক্ষ প্লাস লাইক দিন, বন্ধু হয়ে পাশে থাকুন। ধন্যবাদ।